দুর্গাপুরের মুচিপাড়ায় সরকারি শৌচাগারের পেছনে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনায় চরম সমস্যায় পড়েছেন যাত্রী, টিকিট কাউন্টারের কর্মী ও অটো চালকেরা। তীব্র দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী। অভিযোগ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই এই পরিস্থিতি। পুর নিগমের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ভোটের মুখে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কাটা হচ্ছে, পাশে একটা শৌচালয় আছে, কিন্তু ভেতরটা খুবই পরিষ্কার, বাইরেটা প্রচন্ড নোংরা আছে। ট্যাঙ্ক ফাটার কারণে দুর্গন্ধ, বাইরেটা অনেক নোংরা আছে। মানে পরিষ্কার করা বলা হয়েছে পরিষ্কার করতে, কিন্তু পরিষ্কার করা হয়নি এখন পর্যন্ত। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা অনেকটাই হচ্ছে, কারণ টিকিট কাটা হচ্ছে, এখানে গন্ধ আসছে আর কি, হচ্ছে সমস্যা। আপনার নাম? আমার নাম সোনাই মণ্ডল। আমি আমাকে বসিয়ে গেছে দু তিন দিন কে দিয়ে। কে বসিয়ে গেছে? যে চালাচ্ছে, তার নাম কি? নামটা আমি জানি না। আপনাকে বসিয়ে গেছে, আপনি নাম জানেন না? আমি তো বললাম তো নামটা তো বাথরুম পায়খানার রেট কত পড়ে গেছে? 10 টাকা কিসে? রেটে। এটা কি সরকারি রেট? অত আমরা জানতে পারবো না স্যার। রেট কি টাঙানো আছে? না, কিছু নেই। বাথরুম পরিষ্কার কে করে? আমি করি। ঠিকঠাক তো পরিষ্কার নেই, পেছনে তো নোংরা। পিছনের কথা বাদ দিন, আমি তো এর কথা নিয়েছি। এটা এটা পেছনের কথা বাদ দিন বললে তো হবে না, আশপাশটা নোংরা রাখলে তো হবে না। ওখানে ওখানে করবো না। দেখুন, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। ক্লিন হবে, আবার 3 মাস 4 মাস পর আবার ওটাকে চেম্বারটা শর্ট করে পুরো ক্লিন করা উচিত। মাঝে মাঝে এটা যেহেতু কেউ নোটিস করে না, ওরাও জানায় না, তাই এটা এই জায়গাটা আসছে। আর যে জায়গাটা আপনি বলছেন পিছনটা কিন্তু পুরো জঙ্গল, ওইদিকে মানুষ কিন্তু পিছনে যায় না। অটো ফ্রন্টে কারবার আছে, স্ট্যান্ড আছে, নানা মুভমেন্ট আছে, কিন্তু পিছনেটা যেহেতু নেই, ডাইরেক্টলি নজরটা পড়ে না। তো যখন নজরটা এসছেন, দেখুন ওটা নিশ্চয়ই কাজ হবে। আর আমরা যত তাদের সম্ভব কর্পোরেশন পক্ষ থেকে ওটা বলে দেবো। যে কর্পোরেশনে 43 জোড়া চোখের দরকার, সেখানে 2 জোড়া চোখ দিয়ে যদি গোটা দুর্গাপুরকে পরিচালনা করার চেষ্টা হয়, তাহলে এইরকমই ঘটনা ঘটতে থাকবে। এবং যেখানে যেখানে সমস্যা রয়েছে সেটা দেখারও কেউ থাকবে না, আর কমপ্লেনটা শোনারও কেউ থাকবে না। আজকে সেই পরিস্থিতি দুর্গাপুরে তৈরি হয়েছে। এবং এই 26-এর ইলেকশনে সাধারণ মানুষ জল এবং নানা রকম নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বহু প্রবলেমে সাধারণ মানুষ নাকাল হয়ে গেছে। তাই এই ইলেকশনে সাধারণ মানুষ এই তৃণমূলকে এবারে বুঝিয়ে দেবে যে ওদের আসল জায়গাটা কোথায়।